সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 152 পাতাটা নিয়ে। পরিষ্কার 152 পাতায় যে ওই 7টা লেখ অঙ্ক আছে, ওই 7টা লেখ অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। অন্য দিনের মতো আজ কিন্তু আমরা প্রশ্নটা লিখবো না, আজ আমরা ছবি দিয়ে দেবো উপরে, ওইটা দেখেই নিচে আমরা করব। পরিষ্কার নিচে বোর্ডে লিখতে গেলে ওতে সময় অনেকটা নষ্ট হয়, ওই জন্য আমি মনে করছি সামনে আসবে লেখা এবং সেইটা দেখেই আমি নিচে করাবো। পরিষ্কার? তাহলে একের দাগের অঙ্কটা কি পড়া হচ্ছে, স্ক্রিনে ছবি আসছে, দেখে দেখে আমি পড়ছি। কি বলছে? বাবা বাজার থেকে 17.80 টাকার বেগুন, কমা 25.70 টাকার পেঁয়াজ ও 12 টাকার লেবু কিনলেন। বাবা মোট কত টাকার বাজার করেছেন, তাই তো? তাহলে আমরা জানি মোট কোনো অঙ্কে বলা থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, তাই তো? তাহলে ওইগুলো সব আমরা কি করব, যোগ করব। তাহলে তাহলে চলো করা যাক। তাহলে আমরা জানি কোনো প্রশ্নে মোট বলা থাকলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে চলো করা যাক। তাহলে প্রথমে কত দেওয়া আছে, 17.80। তাহলে লেখা যাক 17.80 লিখলাম। তাহলে প্রথমটা লিখলাম। তারপরে কত বলছে, 25.70। আর আগের দিন একটা কথা বলেছিলাম যে সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়, মানে কি দশমিকের তলায় দশমিক রাখতে হবে, তাই তো? তাহলে কি দেওয়া আছে, 25.70। তোমাদের এইগুলো কিন্তু আমি বলেছিলাম আগের দিন। পরিষ্কার? দেখো এখানে এইটা প্রথমে এটা দেওয়া ছিল, তার তলায় এবার দেখো দশমিকের জায়গায় দশমিক লিখলাম। বোঝা গেল? এইবার দেখো পরেরটা কত দেওয়া আছে, 12, তাই তো? পরেরটা কত দেওয়া আছে, 12, বোঝার জন্য এখানে আমি লিখছি। এইবার দেখো আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে দশমিক দিয়ে এর পাশে যে কটা খুশি আমরা শূন্য নিতে পারি। পরিষ্কার? এগুলো কিন্তু সব আমি আগের ভিডিওতে আলোচনা করে এসেছি যে দশমিক সংখ্যার পরে আমি দশমিক দিয়ে, মানে এই দশমিক দিয়ে যে কটা খুশি শূন্য নিয়ে নিতে পারি। পরিষ্কার? তাহলে এখানে দেখো দশমিকের পরে এখানে কটা করে আছে, দেখো দশমিকের পরে কটা আছে, একটা দুটো। তাহলে এখানেও আমরা বোঝার সুবিধার্থে দশমিকের পরে তো অনেকগুলো শূন্য নেওয়া যায়, কিন্তু আমরা কটায় নেব, দুটো নেব। কেন? এখানে দুটো দেওয়া আছে বলে। দশমিকের পরে কটা আছে, দুটো, ওই জন্য এখান থেকেও আমরা কটা নেব, দুটো। তাহলে একটা দুটো। তাহলে আমি এই পর্যন্ত নেব। পরিষ্কার? দশমিক দিয়ে কোনো সংখ্যার পাশে যে কটা খুশি শূন্য দেওয়া যায়, এরকম এরকম। পরিষ্কার? তা আমি এতটা নিলাম না কেন, কারণ দেখো দশমিকের পরে এখানে কটা শূন্য, কটা সংখ্যা আছে, দুটো, ওই জন্য কিন্তু আমি এখানে দুটোই শূন্য নিলাম। পরিষ্কার? এইগুলো আমি নেব না। বোঝা গেল? এইগুলো কিন্তু সব আমি আগের ভিডিওতে বলেছিলাম, ওই জন্য কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না। তাহলে কি লিখবো, 12.00। তাহলে লেখো 12.00। পরিষ্কার? এগুলো আমি আগের দিন বলেছিলাম, ওই জন্য ডিটেলস বলছি না। এইবার এইগুলো আমরা সব কি করব, কি করবো, সব মোট বলা থাকলে কি করতে হয়, যোগ। পরিষ্কার? এবার দেখো আমরা জানি কি যোগ কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। এইবার এর আগে একটা জিনিস আমরা বলে দিই, এই দশমিক করতে এখানে এটা কি সব দশমিক, তাই তো? তাহলে দশমিক করতে দশমিকটা আগে বসিয়ে নেবে। পরিষ্কার? এইবার তোমরা যা যোগ অঙ্ক করো সব কিন্তু সেম জিনিস, শুধু দশমিক করতে দশমিকটা বসিয়ে নেবে। এইবার তোমরা যা যোগ অঙ্ক করো সব সেম জিনিস। যোগ করতে বলছে, তাহলে চলো করা যাক। এই দিক থেকে করবো। দেখো এগুলো যোগ করলে দেখো শূন্য শূন্য শূন্য, যোগ করলে কত হয়, শূন্যই হয়। এটা হয়ে গেছে। পরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তো দেখো 8 আর 7 15, শূন্য থাকলে তো ধরতে হয় না, যোগে বাদ দিলাম। তাহলে 8 আর 7 কত হয়, 15। তাহলে 1 10 5। তাহলে তোমরা জানো এই পাঁচটা কোথায় বসবে, এখানে। আর এই একটা যায় কোথায়, এর পরের লাইন কোনটা, এইটা। তাহলে এর মাথায় যাবে, তোমরা জানো। পরিষ্কার? এগুলো তোমরা জানো কিন্তু আমি বলছি না। তাহলে এর পরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 1 আর 7, 8 আর 5 13 আর 2 15, তাই তো? তাহলে 15টা আমি লিখি। 1 10 5, তাই তো? তাহলে এই পাঁচটা বসবে এখানে, আর এই একটা যাবে কোথায়, মাথায়। পরিষ্কার? এগুলো তোমরা জানো। তাহলে এরপরের লাইনে এটা করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 1 আর 1 2, 2 আর 2 4, আর 1 5। বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর। পরিষ্কার? তাহলে এত হলো উত্তর। তাহলে আমার তো যোগ করা শেষ, তাহলে এইটা হবে। এইবার এর পাশে কি লিখবো, টাকা। দেখো এইটাও কি দেওয়া ছিল, এই 17.80 টাকা আর কি কিনেছিল, বেগুন কিনেছিল। তাহলে এর পাশে সব কি দেওয়া ছিল, টাকা। তাহলে এখানেও কি লিখতে হবে, টাকা। পরিষ্কার? এগুলো তোমাদের আমি ফোরে করিয়েছিলাম। ঘন্টা মিনিটের অঙ্কে, মিলিমিটার সেন্টিমিটার অঙ্কে সেই টাকা, টাকা করতে টাকা লিখতে হয়, মিলিমিটার করতে মিলিমিটার লিখতে হয়। পরিষ্কার? ফোরে এগুলো করিয়েছিলাম। বোঝা গেল? তাহলে এত টাকার কি কিনেছে, মোট বাজার করেছে। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু তোমার বোঝার জিনিস একটাই, যে আমরা দশমিকের পরে, মানে দশমিক দিয়ে কোনো সংখ্যার পরে যে কটা খুশি শূন্য নিয়ে নিতে পারে, এই একটা জিনিস। আর দশমিকের যোগ করতে গেলে, যোগ বিয়োগ করতে গেলে আমরা জানি কি সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হবে, মানে দশমিকের তলায় দশমিক রাখতে হবে। বোঝা গেল? আর আমরা যাহা প্লেন যোগ বিয়োগ করি কিন্তু সেটাই একদম সেম। বোঝা গেল? তাহলে এটা, তাহলে আমরা দুইয়ের দাগেরটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে উত্তরটা কি লিখে নেবে, বাবা মোট 55 দশমিক, এটা কিন্তু 50 বলা যাবে না, কারণ আমি কি বলেছিলাম, দশমিকের পরের থেকে কাটা কাটা পড়তে হয়। আর কেন পড়তে হয় আমি তোমাদের কিন্তু স্থানীয় মানে বিস্তার করে বোঝানোর সময় বলেছিলাম। পরিষ্কার?
তাহলে কি লিখবো, বাবা মোট 55.50 টাকার বাজার করেছেন, বোঝা গেল? তাহলে আমরা পরেরটা যাই, এটা মুছে দিলাম। দুয়ের দাগেরটা কি বলছে পড়া যাক, বলছে শম্পা দোকান থেকে 25.50 টাকার খাতা ও 5.50 টাকার পেন, কমা 120.50 টাকার বই কিনলো। শম্পা মোট কত টাকার জিনিস কিনলো, তাই তো? তাহলে এই অঙ্কটা আমরা করবো কিভাবে, মোট বলা আছে, দেখো পড়ে দেখো, বলছে শম্পা মোট কত টাকার জিনিস কিনলো। তাহলে মোট বলা থাকলে আমরা জানি কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে ওইগুলো সব আমি কি করবো, যোগ করবো। তাহলে প্রথমে কত বলা ছিল, 25.50 লেখো। তাহলে 25.50 পরিষ্কার। এই ওপরে কিন্তু ছবি আসছে, আমি কিন্তু ওই দিকেই পড়ছি, পরিষ্কার। তাহলে প্রথমে এইটা দেওয়া আছে, এই টাকার কি কিনেছে, খাতা কিনেছে। তারপরে কি বলছে, 5.50 টাকার কি কিনেছে, এইটা পেন কিনেছে, তাই তো? এবার আমরা জানি কি দশমিকটা সেম জায়গায় রাখতে হয়, মানে কি এই দশমিকটা কি এর তলায় রাখবো। তাহলে দেখো দশমিক করতে দশমিক, বোঝা গেল? এবার দেখো দশমিকের আগে কি ছিল, 5, তাহলে দেখো দশমিকের আগে কি হবে, 5, পরিষ্কার একদম দেখে দেখো। এবার দেখো দশমিকের পরে কত ছিল, 5 শূন্য, দশমিকের পরে 5 শূন্য, বুঝতে পারো? এগুলো কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। তাহলে এটা হয়ে গেছে। এবার তারপরে কি বলছে, 120.5 টাকার বই, মানে এইটা 120.50 টাকার বই কিনেছে, পরিষ্কার। এইটা তাহলে আমরা এইটা বসাবো কিভাবে, তাহলে দেখো এটা আমরা কিভাবে বসাতে পারি, আমরা জানি দশমিক করতে দশমিক লিখতে হবে। এবার দেখো দশমিকের আগে কি ছিল, শূন্য, বসিয়ে দাও, দশমিকের আগে শূন্য, পরিষ্কার। শূন্য তো আমার বসিয়ে দিয়েছে এটা। এবার শূন্য তো বসিয়ে দিয়েছে, এবার কি আছে, শূন্যর পরে 2, তাহলে শূন্যর পরে এখানে কি হবে, 2, বসিয়ে দিলাম। এটাও তো হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে দেখো 2 এর আগে কত ছিল, 1, তাহলে এই 2 এর আগে কত হবে, 1, পরিষ্কার। এগুলো তোমরা জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। তাহলে এটা তো হয়ে গেছে। এবার দশমিকের আগে তো বসিয়ে নিলাম, এবার পরেরটা বসাবো। তাহলে দেখো দশমিকের পরে কত ছিল, 5, দশমিকের পরে কত হবে, 5 লিখে নিলাম। 5 তো লেখা হয়ে গেছে। এবার 5-এর পরে কত ছিল, শূন্য, তাহলে বসিয়ে দাও, 5-এর পরে শূন্য, পরিষ্কার। এগুলো তোমরা জানো, আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। এবার এইগুলো সব কি করবো, যোগ, কেন, মোট বলেছে, তাই তো? তাহলে যোগ করবো। আমরা জানি যোগ এই দিক থেকে করতে হয়, তাহলে আমরা জানি কি দশমিক করতে আগে দশমিকটা বসিয়ে নিতে হয়। একটু আগেই তো বললাম। তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। তাহলে দেখো এই লাইনটা যোগ করলে কত হবে, দেখো শূন্য, পরিষ্কার। আমি কিন্তু যোগ ডিটেলসে বলছি না, তোমরা জানো। তাহলে এর পরের লাইনে এটা তাহলে করতে হবে যখন গোল দিই। তো দেখো 5 আর 5, 10 আর 5 15, তাহলে 1 10 5, তাহলে এই 5টা বসবে এখানে আমরা জানি, আর এই একটা কি মাথায় যাবে, পরিষ্কার। এর পরের লাইনে এটা তো, তাহলে এর মাথায় যাবে। এবার এটা তো হয়ে গেছে, এবার কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 1 আর 5, 6 আর 5 কত, 6 আর 5 11, তাহলে দিলাম 11, 1 10 1, তাহলে আমরা জানি এই একটা বসবে এখানে, আর এই একটা কোথায় যাবে, এর পরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। এর পরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 1 আর 2 3 আর 2 5 দিলাম বসিয়ে, তাহলে এটাও হয়ে গেছে। এবার কোনটা, এটা। তাহলে দেখো এই লাইনে আর কিছু যোগ করা আছে, নেই, তাহলে এক করতে এক বসিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে এইভাবে কিন্তু করতে হবে, তাহলে এইটাই উত্তর। তাহলে আমরা কি বলবো, শম্পা মোট 151.50 টাকার জিনিস কিনলো, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু আমি এত ডিটেলস আলোচনা করছি না, তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। 3-এর দাগের অঙ্কটা এবার করছি, পরিষ্কার। ওই ছবি আসছে স্ক্রিনে, ওইটা দেখেই দেখবে। কি বলছে, তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন। কন্ডাক্টর কত টাকা নিল, পরিষ্কার। এই কন্ডাক্টর মানে তোমরা জানো, কিন্তু ওই বাসে একজন থাকে ঘন্টি বাজায়, এখানে চলো ওখানে চলো, ওকে কন্ডাক্টর বলে, পরিষ্কার। তোমরা চেনো, বোঝা গেল? তাহলে কি বলছে, কি বলছে যে তুমি কন্ডাক্টরকে 20 টাকা দিয়েছো। এইবার তুমি ভেবে দেখো, তুমি কন্ডাক্টরকে 20 টাকা দিয়েছো, এইবার কন্ডাক্টর তো তোমার ভাড়া কেটে ফেরত দেবে টাকাটা, পরিষ্কার। এবার কেটে ফেরত দিলে টাকা কম দেবে না বেশি দেবে, ভালো করে ভেবে বলবে। তুমি কোথাও যাচ্ছ, তুমি বাসের কন্ডাক্টরকে ভাড়া দিয়েছো, এইবার তুমি 20 টাকার নোট দিয়েছো তার কাছে, এইবার সে তোমাকে মানে ভাড়ার টাকা কেটে তো তোমাকে ফেরত দেবে। তাহলে টাকা কাটলে কমে যাবে না বাড়বে, ভালো করে ভেবে দেখো। কমবে। তাহলে আমরা জানি কি কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে আমি প্রথমে কত দিয়েছিলাম, দেখো লেখা আছে বইতে 20 টাকা, পরিষ্কার। এই টাকাটা দিয়েছিলাম। এইবার প্রশ্ন হলো, আমরা তো এখানে দশমিকের যোগ বিয়োগ করছি, তাই তো? তাহলে কিভাবে করব, এই টাকাটা আমি দিয়েছিলাম, ঠিক আছে, এটা লিখে রাখলাম। আর কত টাকা ফেরত দিয়েছে আমাকে কন্ডাক্টর, 15.50, এই টাকাটা আমাকে ফেরত দিয়েছে, তাই তো? তাহলে এই টাকাটা আমি দিয়েছিলাম, এই টাকাটা ফেরত দিয়েছে। আমরা বুঝতে পারলাম যে কন্ডাক্টর কাছে টাকা দিলে সে টাকা কেটে ফেরত দেবে, মানে আমার কাছে টাকা কেটে ফেরত দিলে কি টাকা কমে যাবে, কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এই দুটো আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। এবার প্রশ্ন হলে এই দুটো আমরা কিভাবে বিয়োগ করব। তাহলে দেখো আমি বলেছিলাম দশমিক দিয়ে কোনো সংখ্যার পাশে যে কটা খুশি শূন্য নেওয়া যায়, এইটাই তো দশমিক আছে, কিন্তু এইটা দশমিক নেই। তাহলে আমরা দশমিক আনার জন্য কি করব, দশমিক দিয়ে এর পাশে যে কটা খুশি আমি শূন্য আনতে পারি, পরিষ্কার। এই পর্যন্ত বোঝা গেল, আশা করি বুঝে গিয়েছে। মানে দশমিক দিয়ে কোনো সংখ্যার পাশে যে কটা খুশি শূন্য নেওয়া যায়, বোঝা গেল? এইবার দেখো
এটা তো আমরা করে নিলাম, আরো যদি শূন্য লাগে পাশে বসিয়ে নেবো, পরে হচ্ছে সেগুলো। তাহলে এটা তো আমরা লিখলাম, এবার এর তলায় কোনটা লিখবো, এইটা পরিষ্কার। তাহলে কি লিখবো দেখো, দশমিকের জায়গায় দশমিক লিখতে হবে, তাহলে এই দশমিকের তলায় এই দশমিক লিখবো, লিখলাম। তাহলে দশমিক তো লিখে নিলাম এই করতেই। এবার দেখো দশমিকের আগে কত ছিল, 5, তাহলে এই দশমিকের আগে এখানে কত লিখতে হবে, 5 দিলাম, 5 হয়ে গেছে, এই 5। এবার দেখো এই 5-এর আগে কত ছিল, 1, তাহলে এই 5-এর আগে কত লিখতে হবে, 1, বোঝা গেল। তাহলে এটা হয়ে গেছে। এবার দশমিকের পরে যায়, তাহলে দেখো দশমিকের পরে কত হচ্ছে, 5, দশমিকের পরে কত, 5, বোঝা গেল। তলায় তলায় কিন্তু লিখতে হবে, বোঝা গেল। তাহলে এবার দেখো এই 5টা তো এই লিখে নিয়েছে, তাহলে 5-এর পর কি আছে, 0, তাহলে এই 5-এর পর কি হবে, এখানে 0, বোঝা গেল। আর কিছু আছে এখানে, নেই। তাহলে এই পর্যন্ত সে। এবার দেখো এই শূন্যটা তো আমার লাগছে না, তাহলে মুছে দাও বোঝার সুবিধার্থে। তাহলে এইবারে এই দুটো আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। কেন, কন্ডাক্টর তোমার টাকা কেটে নিলে বাড়বে না কমবে, বাড়বে, সরি কমবে। তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এখানে আমার কি করতে হবে, বিয়োগ। এবার তোমরা জানো এই দশমিক করতে দশমিক আগে বসাতে হয়, এবার বিয়োগ, এটা তো বিয়োগ অঙ্ক, তাহলে কোন দিক থেকে করবে, এই দিক থেকে। তাহলে দেখো শূন্য আর শূন্য বিয়োগ করলে কি হয়, বিয়োগ অঙ্কে মিলে গেলে শূন্যই হয়। এবার দেখো এর পরের লাইনে এটা করতে হবে যখন গোল দিয়ে। এবার দেখো উপরে শূন্য নিচে 5, বিয়োগ অঙ্ক, তাহলে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো, 1, পরিষ্কার। 1 কিন্তু ধরতে হয় না, বারবার বলছে পাশের ঘর থেকে ধার নিতে হয়, কিন্তু আমরা বোঝানোর জন্য বলি যে 1 মাথায় ধরতে হয়, পরিষ্কার। তাহলে সেটাই বললাম আমি। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়, 5 লিখলাম। এবার দেখো এই একটা মিছে মিছে এর সাথে যোগ হয়, আমি কিন্তু তোমাদের বিয়োগ অঙ্কে শিখে দিলাম। এই একটা এর সাথে মিছে মিছে কি হয়, যোগ। তাহলে 1 আর এই 5 মিছে মিছে যোগ করলে কত হয়, 6, লিখে রাখলাম। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিয়ে। এবার দেখো উপরে শূন্য নিচে 6, ছোট হয়ে গেছে, তাহলে আবার কত ধরবে, 1। তাহলে দেখো উপরে শূন্য ছোট হয়ে গেছে বলে 1 ধরলাম বিয়োগ অঙ্কে। তাহলে দেখো এটা কত, 10, তাহলে 10 থেকে 6, 5 কিন্তু আর নেই, তো 10 থেকে 6 বাদ দিলে কত হয়, 4, লিখে রাখলাম। এবার তোমরা জানো এই মাত্রা একটার সাথে কি হয়, যোগ। তাহলে 1 আর এই 1 যোগ করলে মিছে মিছে কত হয়, এখানে 2, তাহলে হয়ে গেছে। এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 2, এখানে কিন্তু আর 1 নাই, তাহলে 2 আর 2 মিলে গেলে কি হয়, 0, বোঝা গেল। এবার তোমরা জানো এই এসআইটে শূন্যর আগে কোনো সংখ্যা আছে নেই, তাহলে এর দাম নেই, বোঝা গেল। এগুলো আমি আশা করছি তোমরা জানো পরিষ্কার। আর এই বিয়োগ অঙ্ক কিন্তু আমি ডিটেলসে বললাম না, তোমরা জানো আশা করি। তাহলে এই টাকাটা কি, কন্ডাক্টর ভাড়া নিয়েছে, পরিষ্কার। মানে কন্ডাক্টর এই টাকাটা নিয়েছে, তাহলে কি লিখবো, কন্ডাক্টর 4.50 টাকা নিলেন, বোঝা গেল এটা। তাহলে আমরা কিন্তু এগুলো ডিটেলসে নিয়ে আলোচনা করলাম না, এগুলো তোমরা আশা করি জানো। তাহলে আমরা 4-এর দিকে যাই, এটা মুছে দিলাম। অঙ্কটা পড়ি এবার, কি বলছে, ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20.50 টাকা চুড়ি, 10 টাকার বাসি কিনলো, ও 6 টাকা দিয়ে নাগরদোলা চড়লো। ঝর্ণা কত টাকা ফেরত আনলো, পরিষ্কার। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে, কি বলছে, ঝর্ণা 100 টাকা নিয়ে গিয়ে মেলায় গেছে, এইবার সেখান থেকে কি কিনেছে বলছে, 20.50 টাকার চুড়ি কিনেছে, আর 10 টাকার কি কিনেছে, বাসি কিনেছে, আর 6 টাকার কি কিনেছে, নাগরদোলা চড়েছে, তাই তো। তাহলে সে আগে কত খরচা করেছে, মানে সেখানে ওই নাগরদোলা চড়তে, চুড়ি কিনতে, বাসি কিনতে সে কত খরচা করেছে সেটা আমি হিসাব করে। তাহলে বলছে, প্রথমে বলছে কি 20.50 টাকার কি চুড়ি কিনেছে, তাহলে সেটা আমি লিখি, কত, 20.50 টাকার চুড়ি কিনেছে, বোঝা গেল। তাহলে এই টাকার চুড়ি কিনেছে। আর তারপরে কি বলছে, যে 10 টাকার বাসি কিনলো, পরিষ্কার। তাহলে কত বাসি কিনেছে, 10 টাকা, বোঝা গেল। যোগ করতে হবে কি বিয়োগ করতে হবে সেটা পরে হচ্ছে। তাহলে আমরা জানি যোগ অথবা বিয়োগ করতে গেলে কি তলায় তলায় লিখতে হবে, তাই তো। তাহলে এই টাকার কি কিনেছে, বাসি। এইবার প্রশ্ন হলো এইটা এর তলায় বসাবো কি করে, যোগ অথবা বিয়োগ করতে হবে সেটা পরের ব্যাপার, আমরা জানি কি তলায় তলায় লিখতে হবে। তাহলে লিখবো কিভাবে, তাহলে দেখো এত টাকার কি কিনেছে, বাসি কিনেছে, তাহলে বাসি তো আমরা তলায় তলায় লিখবো। তাহলে কিভাবে লিখবো, আমি বলে দিলাম কোনো সংখ্যা তো মানে পরে দশমিক দিয়ে যে কটা খুশি শূন্য নেওয়া যায়, তাহলে এখানে আমি দশমিক দিয়ে কটা শূন্য নেব, দুটো শূন্য নেবো। কেন নেব তার কারণ আমি বলছি, দেখো এখানে, এখানে দেখো দশমিকের পরে কটা আছে, একটা দুটো, ওই জন্য এখানেও দশমিকের পরে কটা নিলাম, একটা দুটো, পরিষ্কার। তাহলে এইটা আমি বসিয়ে দেবো। এবার দেখো তোমরা দশমিক করতে দশমিক কত লিখবো, 10, বসিয়ে দাও। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে এই 10 করতে এই 10 বসিয়ে দিলাম, আর দশমিকের এ সাইডে তো হয়ে গেছে, এবার কোনটা লিখবো, দশমিকের এ সাইডে। তাহলে দেখো দশমিকের এ সাইডে কত আছে, দুটো শূন্য, বসিয়ে দাও। তাহলে এই টাকার কি কিনেছে, বাসি কিনেছে, বসিয়ে নিলাম। এইবার তারপরে কি কিনেছে বলছে, তারপরে 6 টাকা দিয়ে কি করেছে, নাগরদোলা চড়েছে। তার মানে এই 6 টাকা দিয়ে কি করেছে, নাগরদোলা চড়েছে, পরিষ্কার। এইবার আমরা এটাকে এখানে বসাবো কিভাবে, তলায় তলায়। তাহলে আমরা জানি কি দশমিক দিয়ে যে কটা খুশি শূন্য নেওয়া যায়, তাহলে দশমিক দিয়ে আমি কটা শূন্য নেব, দুটো। কেন দুটো নিলাম, কারণ দেখো দশমিকের পরে কটা আছে, একটা দুটো, ওই জন্যে এখানেও দেখো কটা আছে, একটা দুটো, ওই জন্যে এখানে দুটো আছে বলে এখানেও আমরা দশমিকের পরে কি নিলাম, দুটো নিলাম। এবার দেখো দশমিক করতে দশমিক এখানে বসিয়ে দাও, 6 করতে 6 বসিয়ে দাও, বোঝা গেল। এইবার দেখো দশমিকের আগে 6 ছিল, দশমিকের আগে 6 বসিয়ে দিলাম, তাহলে এ সাইডে হয়ে গেছে। এবার এ সাইডে তাহলে দেখো দশমিকের পরে কি ছিল, শূন্য শূন্য, তাহলে দশমিকের পরে শূন্য শূন্য বসিয়ে দাও।
এইবার এইগুলো সব আমরা কি করতে হবে জানি, যোগ করতে হবে। কেন? প্রথমে এইটা খরচ করেছে কি, চুড়ি কিনতে, তারপর এইটায় কি করেছে, বাঁশি কিনতে, আর এইটায় কি করেছে, নাগরদোলা চড়তে খরচা করেছে, তাই তো? তাহলে মোট এত টাকা খরচা করেছে, তাহলে মোট কিন্তু প্রশ্নে বলা নেই, কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রথমে এত টাকা খরচা করেছে, তারপরে এত টাকা, তারপরে এত টাকা। তাহলে খরচা করলে বাড়বে আস্তে আস্তে টাকা না কমবে? খরচা করলে তার মানে ওখানে খরচার পরিমাণ বাড়বে, তাই তো? তাহলে বাড়ে কোন অঙ্কে? যোগ অঙ্কে। তাহলে এখানে আমার কি করতে হবে, এটা যোগ করতে হবে। পরিষ্কার? বুঝতে পারো না? আরেকবার আমি বলে দিই। এখানে দেখো, প্রথমে এত টাকার কি কিনেছে, চুড়ি, এত টাকার বাঁশি, আর এত টাকার কি নাগরদোলা চড়েছে। তাহলে তুমি ভেবে দেখো, তুমি প্রথমে এত টাকার দিয়ে চুড়ি কিনলে, এত টাকা দিয়ে বাঁশি কিনলে, আর এত টাকার নাগরদোলা চড়লে, তাহলে তোমার কাছে আস্তে আস্তে খরচ বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে আমরা জানি কি, বেশি হলে কি হয়, যোগ করতে হয়, ওই জন্য যোগ করছে। এইবার আমরা জানি এই দশমিক করতে দশমিক বসাতে হয় আগে। এইবার যোগ কোন দিক থেকে করতে হয়, এদিক থেকে। তাহলে প্রথমে এটা করো, দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, তারপরে এইটা, এরপরে লাইন এটা তো করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো, পাঁচ শূন্য শূন্য যোগ করলে কত হয়, পাঁচ হয়। শূন্য থাকলে ধরতে হয় না, পাঁচ করতে পাঁচ। এরপরে লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো, শূন্য শূন্য ছয় যোগ করলে কত হয়, ছয়। শূন্য ধরতে হয় না, তাহলে কত, ছয়। এরপরে লাইন এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দুই আর একে কত হয়, তিন। তাহলে এইটা লিখে রাখলাম। তাহলে এত টাকা কি করেছে, খরচা করেছে। এইবার দেখো, তুমি এত টাকা কি নাগরদোলা বাঁশি কিনতে, তোমার নাগরদোলা চড়তে, বাঁশি কিনতে, চুড়ি কিনতে খরচা করে ফেলেছে। এইবার তুমি টাকা নিয়ে গেছিলে কত, প্রথমেই কিন্তু বলে দিয়েছে 100 টাকা। তাহলে 100 টাকাতে যদি এইটা খরচ করো, টাকা তোমার কাছে বাড়বে না কমবে, ভালো করে বলবে। 100 টাকা তুমি বাজারে নিয়ে গেছো, মানে মেলায় নিয়ে গেছো, তার থেকে এতটা টাকা তুমি খরচা করে ফেলেছো। তাহলে খরচা করলে টাকা কমবে না বাড়বে? কমবে। তাহলে কমবে কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে 100 থেকে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এইগুলো কিন্তু আমি এত ডিটেলস আলোচনা করছি না, তোমরা আশা করি জানো এগুলো। পরিষ্কার? তাহলে আমরা 100 থেকে এটা কি দেবো, বাদ দেবো। পরিষ্কার? কেন বাদ দেবো, কারণ আমি 100 টাকা নিয়ে গেছিলাম মেলায়, কিন্তু এত টাকা খরচা হয়ে গেছে। তাহলে খরচা হলে কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে আমরা জানি কি করতে হয়, বিয়োগ। তাহলে 100 থেকে এটা কি করবো, বিয়োগ করবো। তাহলে আমি 100টা লিখি। তাহলে 100 লিখলামই। এইবার 100 থেকে এটা কি করতে হবে, বিয়োগ। কিন্তু এখানে দেখো, এই জায়গায় তো দশমিক নেই, কিন্তু এই জায়গায় দশমিক আছে। তাহলে আমরা কি করব, এখানে দশমিক দিয়ে কি নেব, শূন্য নেব। কটা শূন্য নেব, যে কটা খুশি নিতে পারি। কিন্তু তুমি বলবে না, এখানে উপরে যেহেতু দশমিকের পরে কটা সংখ্যা আছে, একটা, দুটো, ওই জন্য এখানেও কটা শূন্য নেব, একটা, দুটো। বুঝে গেলে? এগুলো তোমরা জানো, আর আগের দিন আমি বুঝিয়েছিলাম, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। দেখো, দশমিকের পরে এখানে কটা আছে, দুটো, এখানেও কটা আছে, দুটো, তাই তো? তাহলে এখানে যা থাকবে এখানেও তাই নিতে হয়। পরিষ্কার? তাহলে এটা তো নিলাম। এবার এর তলায় কোনটা বসাবো, এটা। কেন এটা নিচে বসাচ্ছি, কারণ এটা কি ছোট আর এটা বড়। সবসময় বড়টা উপরে থাকে। তাহলে কত লিখবো আমরা, দশমিক করতে দশমিক, ছয় করতে ছয়, তিন করতে তিন লিখলাম। তারপর কত, পাঁচ করতে পাঁচ, শূন্য করতে শূন্য। এইগুলো জানো তোমরা আশা করি। দশমিকের পরে এইটা ছিল, দেখো দশমিকের পরে এটা লিখে দিলাম। দশমিকের পরে কোনটা ছিল, এটা। দেখো দশমিকের পরে এইটা ছিল, লিখে দিলাম। বোঝা গেল? এবার এই দুটো কি করবো, বিয়োগ। কেন? 100 টাকা তুমি বাজারে নিয়ে গেছিলে, মানে মেলায় নিয়ে গেছিলে, তাতে এত টাকা খরচ হয়ে গেছে। তাহলে খরচা হলে কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ। আমরা জানি বিয়োগ এই দিক থেকে করতে হয়। তার আগে একটা কথা বলে দিই, দশমিক করতে দশমিক বসিয়ে নাও। এই দিক থেকে করবো, তাহলে দেখো শূন্য শূন্য, বিয়োগ অঙ্ক করতে, তাহলে শূন্য হবে। মিলে গেলে কি হয়, শূন্য হয়। এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিয়ে। এবার দেখো, উপরে শূন্য নিচে পাঁচ, বিয়োগ অঙ্ক, তাহলে ছোট হয়ে গেছে। তাহলে কত ধরবো, মাথায় এক। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়, 5 দিলাম। এবার দেখো, এই একটা মিছিমিছি এর সাথে কি হয়, যোগ। তাহলে 6 আর ওই এক যোগ করলে কত হয়, 7 লিখলাম। এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিয়ে, উপরে শূন্য নিচে 7, বিয়োগ অঙ্ক, ছোট হয়ে গেছে। তাহলে আবার কত ধরবে, এক। তাহলে 10 থেকে 7 বাদ দিলে কত হয়, 3 লিখে রাখলাম। তাহলে এই একটা এর সাথে কি হয়, যোগ হয়। তাহলে এক আর এই তিন মিছিমিছি যোগ করলে কত হয়, 4। 3 আর একে 4 হয়। বোঝা গেল? তাহলে এরপরে লাইন কোনটা, এটা। এইবার তুমি বলবে যে এখানে এই ছোট হয়ে গেছে, এক ধরবো। পরিষ্কার? ওইভাবে কিন্তু করতেও পারো, আমি কিন্তু ডাইরেক্ট করছি। দেখো, এটা কত, 10। তাহলে 10 থেকে 3 কিন্তু আর নেই, কত, 4। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 6 হয়। বোঝা গেল? তাহলে আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম। তুমি কিন্তু এই এখানে এই উপরে শূন্য ছোট হয়ে গেছে, এই একটা ধরবে, এই একটা এখানে যোগ করবে, ওই একই কিন্তু উত্তর আসবে। পরিষ্কার? আমি কিন্তু ডাইরেক্ট করে দিলাম। এটা কত পেলেন, 10। তাহলে 10 থেকে 3 কিন্তু আর নেই, কত, 4। তাহলে 10 থেকে 4 বাদ দিলে কত হয়, 6। ডাইরেক্ট আমি লিখে দিলাম। পরিষ্কার? তাহলে কি বলবো, যে ঝর্ণা এত টাকা ফেরত পেল। পরিষ্কার? এত টাকা ফেরত আনলো। পরিষ্কার? তাহলে লিখে নেবে, ঝর্ণা 63.50 টাকা ফেরত আনলো। পরিষ্কার? এটা বোঝা গেল? এগুলো কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, তোমরা এগুলো জানো। শুধু এখানে আমার বোঝানোর বিষয় কিন্তু এই দশমিকের যোগ বিয়োগটা। পরিষ্কার? তাহলে আমরা পাঁচের দাগে যাই। এটা টাকার অঙ্কটা পড়া যায়। কি বলছে, সানিয়া 150.50 টাকায় এক ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেলো। তাহলে দেখো, শেষে কি বলা আছে, বেশি বলা আছে। তাহলে আমরা জানি কোনো প্রশ্নে বেশি কম বলা থাকলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। এবার প্রশ্ন হলো বিয়োগ করবো কোনটা। দেখো কত কত দেওয়া আছে, 150.50 এই একটা দেওয়া আছে।
পরিষ্কার। আর একটা কি দেওয়া আছে, 175। এবার তুমি বলবে বড় কোনটা, তাহলে দেখো তুমি এখানে এটা কত, 150। আমি দশমিক যাচ্ছি না, ওটা পরের ব্যাপার। 150 ছোট বড় এদিক থেকে চেক করতে, তাহলে দেখো এটা কত, 150, আর এটা কত, 175। তাহলে বড় কোনটা, এইটা বড় না এইটা বড়? আমরা দেখে বুঝতে পারছি এইটা বড়, তাহলে এইটা থাকবে উপরে আর এইটা থাকবে নিচে। বোঝা গেল? বিয়োগ তো করতে পারলাম, যে বুঝতে পারলাম, কিন্তু বিয়োগ অঙ্ক উপরে কোনটা রাখবো? আমরা জানি সবসময় উপরে বড়টা বসে। তাহলে দেখো এটা কত, 150, আর এটা কত, 175। তাহলে বড় কোনটা, এইটা। বোঝা গেল? এইবার দেখো এখানে তো দশমিক নেই, কিন্তু এখানে দশমিক আছে, তাহলে কিভাবে বসাবো? আমরা জানি দশমিক দিয়ে যে কটা খুশি শূন্য নেওয়া যায় এরপরে। পরিষ্কার? এবার প্রশ্ন হলে এর পাশে কটা শূন্য রাখবো সে কিন্তু দেখতে হবে তোমাকে। তাহলে দেখো এখানে দেখো উপরেরটা দেখবে, দশমিকের পরে দেখো কটা সংখ্যা নেওয়া যায়, দশমিক, তাহলে এরপরে কটা আছে, একটা দুটো। তাহলে এখানে যেহেতু দুটো সংখ্যা আছে, তাহলে এখানেও আমি দুটো সংখ্যা নেবো, মানে দুটো শূন্য নেবো। দশমিকের পরে তাহলে একটা দুটো, তাহলে এই দুটোই নেবো, তাহলে এটা আমি মুছে দেবো। তাহলে কি লিখবো, 175.00, তাই তো? তাহলে এইটা তো লিখলাম। এইবার আমরা জানি কি বিয়োগ করতে গেলে তলায় তলায় লিখতে হয়, তাহলে এইটা তো লিখলাম। এইবার এইটার তলায় কোনটা লিখবো, এইটা কত, 150.50। পরিষ্কার? প্রথম অঙ্কের দুটো তিনটে অঙ্ক কিন্তু আমি ডিটেলসে বোঝালাম, ওই জন্য বলছি না। আর এই দুটো কি করবো, বিয়োগ করবো, কারণ কি প্রশ্নে বেশি বলা আছে, তাই তো? তাহলে বিয়োগ করতে হবে, আমরা জানি কি দশমিক করতে দশমিক বসাতে হয়, এই দিক থেকে করতে হয়। তাহলে দেখো শূন্য আর শূন্য, বিয়োগ অঙ্ক তো মিলে গেলে কি হয়, শূন্য। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল করি, ওপরে শূন্য নিচে 5, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে, 1। তাহলে 10 থেকে 5 বাদ দিলে কত হয়, 5। এবার এই একটার সাথে আমরা জানি মিছে মিছে যোগ করতে হয়, তাহলে 1 আর এই শূন্য যোগ করলে কত হয়, 1। লিখে রাখলাম। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তো দেখো 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 4। লিখে রাখলাম। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো 7 থেকে 5 বাদ দিলে 2। পরিষ্কার? এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, 1 আর 1 মিলে গেলে কত হয়, শূন্য। বোঝা গেল? তাহলে এই শূন্যর আগে কোনো সংখ্যা নেই, এর দাম নেই, না দিলেও দিতে পারে। তাহলে আমরা কি লিখবো, সে বিক্রি করে 24.50 টাকা বেশি পেলো। বোঝা গেল? তাহলে এটা, তাহলে এগুলো কিন্তু আমি এত ডিটেলসে নিয়ে আলোচনা করছি না। তাহলে আমরা ছয়ের দাগে যাই, এটা মুছে দিই। এবার চলো আমরা ছয়ের দাগের অঙ্কটা পড়ে নিই। পরিষ্কার? ওই স্ক্রিনে কিন্তু ছবি আসছে, দেখে নেবে কি বলছে। রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার ও 11.30 মিটার। রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো ও কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইলো? পরিষ্কার? তাহলে এখানে কিন্তু দুটো উত্তর জিজ্ঞাসা করছে। এক বলছে কত দৈর্ঘ্যের ফিতা কাটেছে, আর এক কি বলছে, যে কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রয়েছে, তাই তো? তাহলে এক এক করে করা যায়। কি বলছে, রবি মোট কত, প্রথমে আমি প্রথম উত্তরটা নিচ্ছি। কি বলছে, রবি মোট কত দৈর্ঘ্যের ফিতা কাটলো, তাই তো? তাহলে মোট বলা থাকলে আমরা কি জানি, যোগ করতে হয়। তাহলে প্রথমে ফিতা কেটেছিল, তার দৈর্ঘ্য কত, 10.20 মিটার। পরিষ্কার? এইটা কেটেছিল প্রথমে। আর তারপরে কেটেছে কত, তারপরে কেটেছে 11 দশমিক কত, 30। পরিষ্কার? প্রথমে ফিতা কেটেছে এইটা, তারপরে কেটেছে এইটা। এইবার বলছে মোট কত দৈর্ঘ্যের ফিতা কেটেছে, তাহলে মোট বললে আমরা কি জানি, যোগ করতে হয়। তাহলে এই দুটো প্লেনে আমরা কি করব, যোগ করবো। পরিষ্কার? এগুলো কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, তোমরা জানো এগুলো। বোঝা গেল? এবার দেখো আমরা জানি কি যোগ অঙ্ক এই দিক থেকে করবো, তার আগে দশমিক করতে দশমিক বসিয়ে নিই। পরিষ্কার? এবার তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাহলে শূন্য করতে শূন্য, এরপরের লাইনে এটা করতে হবে যখন গোল দিই, তাহলে 3 আর 2 5। এরপরের লাইনে এটা করতে হবে যখন গোল দিই, শূন্য আর এক যোগ করলে 1। এরপরের লাইন কোনটা, এটা করতে হবে যখন গোল দিই, 1 আর 1 2। তাহলে এইটা এত দৈর্ঘ্যের ফিতা কি মোট কাটলো। বোঝা গেল? এইবার কত দৈর্ঘ্যের ফিতা পড়ে রইলো সেটা আমরা পরে যাচ্ছি। তাহলে একটা উত্তর আমরা কি পেলাম, যে রবি মোট 21.50 দৈর্ঘ্যের, মানে এত মিটার হবে। কেন মিটার হবে, এটার পাশে দেখো প্রশ্নে দেওয়া ছিল মিটার। পরিষ্কার? এটার পাশেও কি দেওয়া ছিল, মিটার, তাই তো? তাহলে সেই আমি বলেছিলাম উপরে যদি আপেল গাছ হয়, তাহলে আপেল থেকে এখানে কি আপেলই পড়বে, মানে মিটার করতে মিটারই আসবে, তাই তো? তাহলে রবি মোট এত দৈর্ঘ্যের কি ফিতা কাটলো। বোঝা গেল? এইবার এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তোমার কাছে ফিতা কত ছিল প্রথমে, 50.30 মিটার ফিতে ছিল, এতটা লম্বা প্রথমে ফিতা ছিল। তার থেকে তুমি এতটা ফিতা কি করে নিয়ে আসো, কেটে নিয়ে আসো, তাই তো? তাহলে এতটা ফিতা যদি কেটে নাও, বাড়বে না কমবে, ভালো করে ভেবে বলবে। কমবে। তাহলে কমলে কি করতে হয়, আমরা জানি বিয়োগ করতে হয়। তাহলে এইটা আর এইটা কি করবো, বিয়োগ করবো। তাহলে এর তলায় কোনটা লিখবো, এটা কত, 21.50। তাহলে লিখে দাও 21.50। পরিষ্কার? এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না। আর দুটো কি করবো, বিয়োগ করবো, কারণ কি ফিতা কেটে নিলে কমে যাবে, তাই তো? তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে শূন্য করতে শূন্য, এরপরের লাইনে এটা করতে হবে যখন গোল দিই, এখানে কিন্তু দশমিক, এগুলো তাহলে দশমিক করতে দশমিক দিয়ে নেবে আগে। পরিষ্কার? এগুলো তোমরা জানো। তাহলে এরপরের লাইনে এটা করতে হবে যখন গোল দিলাম, এবার দেখো উপরে তিন নিচে পাঁচ, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে, 1। তাহলে দেখো এটা কত, 13, 13 থেকে 5 বাদ দিলে 8। এবার এই একটা মিছে এই একটা মিছে এর সাথে কি হয়, যোগ। তাহলে 1 আর 1 কত, 2, কেটে লিখলাম মিছে। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিয়ে, এবার দেখো উপরে শূন্য নিচে 2, ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো, আবার 1। আর 10 থেকে 2 কি করবো, বিয়োগ। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 8 লিখলাম।
তাহলে এটা হয়ে গেছে। এবার কোনটা এই একটার সাথে যোগ হয়, তাহলে দেখো এই একটার সাথে যোগ করলে কত হয় এক, আর এই দুই মিছে মিছে কত হয় তিন, যোগ হয় কোনাকুনি। এবার এরপরে লাইন কোনটা এটা করতে হবে যখন করলি, তো দেখো পাঁচ থেকে দুই কিন্তু আর নেই, কত তিন, তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে কত হয় দুই। বোঝা গেল? তাহলে এত মিটার, এখানে কি ছিল মিটার, এখানেও তাহলে কি হবে মিটার। বুঝে গেল? তাহলে আমরা কি লিখবো 28.80 মিটার ফিতা পড়ে রইলো, পরিষ্কার। এগুলো তোমরা জানো, আর আমি তোমাদের পরে ডিটেলসে বুঝে এসেছিলাম যে এইগুলো কিভাবে করতে হয়, পরিষ্কার। আমি কিন্তু ওই জন্য ডিটেলসে ব্যাখ্যা করছি না এখানে, কিন্তু তোমার সব থেকে বোঝার বিষয় কিন্তু একটাই, কি জিনিস সেটা, এই দশমিকের যোগ বিয়োগ, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা সাতের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা সাতের দাগের অঙ্কটা পড়ে নিই, কি বলছে, 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় ও 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, জল ও কাদার উপরে কত মিটার বাস আছে, তাই তো? তাহলে এখানে কিন্তু তোমাকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করছে, এক বলছে জল ও কাদার নিচে মোট কতটা ডুবে আছে, আরেক বলছে কি জল ও কাদার উপরে কত মিটার বাস আছে, পরিষ্কার। তাহলে এইটা বোঝার জন্য আমি একটা ছবি এঁকে নিই। ধরো এই হচ্ছে তোমার বাঁশ, বোঝা গেল, এই তোমার বাঁশ। এইবার ধরো বলছে এতটা তোমার কাদার নিচে রয়েছে, এইটুকু এইটুকু গিয়ে কাদার নিচে রয়েছে, বোঝা গেল। আর তারপরে এইটুকু কি বলছে, জলের নিচে রয়েছে, পরিষ্কার। বোঝা গেল? এইটুকু মানে এতটুকু তোমার এই লম্বা বাঁশটা বল দিয়েছে, বলছে এবার এতটুকু তোমাকে কি কাদার নিচে রয়েছে, আর এতটুকু কি জলের তলায় রয়েছে। এইবার তোমাকে জিজ্ঞাসা করছে, এখানে কিন্তু দুটো প্রশ্ন জিজ্ঞাসা করছে। এক বলছে জল ও কাদার নিচে মোট কতটা আছে, মানে এইটুকু জিজ্ঞাসা করছে। দেখো জল আর এই কাদা, সরি এটা হচ্ছে গিয়ে কাদা আর এটা গিয়ে জল, তাহলে এইটা জিজ্ঞাসা করছে তোমাকে, তাই তো? তাহলে আমরা জানি মোট বলা থাকলে কোনো অঙ্কে কি করতে হয় যোগ। দেখো ওখানে বলছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে, তাই তো? তাহলে মোট বলা থাকলে কত কি করতে হয়, আমরা জানি যোগ করতে হয়। তাহলে জলে কতটা ডুবেছিল ওখানে কিন্তু বলে দিয়েছে, জলে ডুবেছিল কত 3.01 মিটার, আর কাদায় কত ডুবেছিল 4.2 মিটার। তাহলে ওই দুটো আমি আগে কি করবো, যোগ করবো। তাহলে চলো করা যাক। তাহলে কত ছিল 4.2, এত মিটার কোথায় ছিল কাদায় ছিল, আর জলে কতটা ছিল 3.01, পরিষ্কার। এবার তুমি বলবে দশমিকটা এর তলায় লিখলাম, তার কারণ কি, আমরা জানি কি সেম জিনিসের তলায় সেম জিনিস রাখতে হয়। এবার এই দুটো কি করবো, যোগ করবো। কেন বলছে জল এই জল ও কাদায় কতটা ডুবেছিল, মোট কতটা, তাহলে মোট বলা থাকলে আমরা জানি কি করতে হয় যোগ, বোঝা গেল? এবার দেখো দশমিক করতে দশমিক লিখতে হয়, এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো, পরিষ্কার। এইবার দেখো এটা তো বোঝা গেল। এইবার আমরা জানি যোগ কোন দিক থেকে করতে, এই দিক থেকে। তাহলে দেখো এই লাইনে আর কিছু আছে যোগ করার নেই, তাহলে এক করতে এক, এটা হয়ে গেছে। এবার কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোলটি, দুই আর শূন্য যোগ করলে কত হয় দুই, হয়ে গেছে এটা। তাহলে এরপরে লাইন কোনটা এটা, তাহলে করতে হবে যখন গোলটি, দেখো চার আর তিন যোগ করলে কত হয় চার আর তিন সাত, তাহলে এটা পেলাম। তাহলে জল ও কাদার নিচে কতটা ডুবেছিল, এতটা ডুবেছিল। এইবার কি বলছে তোমাকে পরের প্রশ্নটা, যে জল ও কাদার উপরে কতটা আছে, পরিষ্কার। এইবার দেখো আমি এই ছবি এঁকে নিয়েছিলাম প্রথমে, তাহলে দেখো পুরো বাঁশ এখান থেকে এই পর্যন্ত আছে, পরিষ্কার। এবার দেখো এতটা কি জল ও কাদার নিচে ডুবে আছে, তাই তো? আমরা প্রথমে বুঝতে পারলাম যে বাঁশটা এখান থেকে এই পর্যন্ত লম্বা ছিল, পরিষ্কার। এইবার প্রথমে এতটুকু কি কাদায় ঢেকে গিয়েছে, তারপরে এতটুকু কি জলে ঢেকে গিয়েছে, তাই তো? তাহলে আমাকে প্রথমে জিজ্ঞাসা করেছে যে মোট কতটা, মানে এইটুকু জিজ্ঞাসা করেছে। তাহলে এইটুকু আমরা জানি মোট বললে কি করতে হয় যোগ করতে হয়, সেটা বার করলাম। এবার দেখো তুমি ভেবে দেখো বাঁশটা এখান থেকে এই পর্যন্ত ছিল, এইবার জল ও কাদায় কতটা এতটা ঢেকে গেছে, তাহলে জল ও কাদায় ঢেকে গেলে বাঁশটা লম্বায় কমে যাবে না বাড়বে, ভেবে দেখো তুমি। এমনি কিন্তু কমবে না, কিন্তু আমরা দেখবো চোখে যে এতটা জলে ঢেকে গিয়ে জল ও কাদায়, তাহলে এইটুকু আর আমরা দেখতে পাবো না, তাই তো? তাহলে এইটুকু না দেখতে পেলে আমরা কি বলবো, যে বাঁশটা লম্বায় কমে গেছে, তাই তো? তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। এমনি কিন্তু কমবে না, কিন্তু আমরা চোখে দেখে বলবো যে কমে যাচ্ছে। দেখো তোমরা প্রথমে বাঁশটা এরকম লম্বা ছিল, পরিষ্কার। এইবার এতটা, এই এতটা কি কাদার তলায় ঢেকে গিয়েছে, আবার একইভাবে এতটা কি জলে ঢেকে গেছে জলের তলায়, পরিষ্কার। তাহলে দেখো এতটা যদি ঢেকে যায় আমরা তো এতটা খালি চোখে দেখতে পাবো না, তাহলে এইটুকু কমে গিয়েছে, তাহলে আমরা কোনটুকু দেখতে পাবো, এর বাকিগুলো দেখতে পারবো। তাহলে দেখো এইটুকু কমে গিয়েছে না এখান থেকে, তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে আমাকে এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে, পরিষ্কার। তাহলে প্রথমে বাঁশটা কত মিটার দৈর্ঘ্য বলা ছিল, যে বাঁশটার দৈর্ঘ্য মানে কিন্তু এখানে লম্বা হয়ে যাচ্ছে, পরিষ্কার। বাঁশটা কত মিটার ছিল 14.0, কোথায় লিখবো এখানে লিখে, তাহলে 14.09 মিটার, এত মিটার লম্বা ছিল, পরিষ্কার। এবার দেখো এর থেকে এতটা কি জল ও কাদার নিচে ঢেকে গিয়েছে, তাই তো? তাহলে এতটা যদি জল ও কাদার নিচে ঢেকে যায় তাহলে কমবে না বাড়বে, এমনি বাঁশ কিন্তু কমবে না, কিন্তু আমরা দেখবো কি লম্বায় ছোট হয়ে গেছে, তাই তো? তাহলে ছোট হয়ে যাওয়া মানে কি কমে যাওয়া, তাহলে কমে যায় কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এইটার এইটা কি করতে হবে, বিয়োগ। এবার তোমরা জানো দশমিকের তলায় দশমিক রাখতে হয়, তাহলে এই দশমিক করতে দশমিক,
দশমিকের আগে কত ছিল? 7 লিখে দাও। দশমিকের আগে 7। দশমিকের পরে কত ছিল? 2 লিখে দাও। দশমিকের পরে 2 তো লিখলামই। তাহলে এই 2 এর পরে কত আছে? 1 লিখে দাও। বুঝে গেল? এবার আমরা জানি কি বিয়োগ করতে হয়। এই দিক থেকে করতে হয়। বিয়োগ করতে হবে কেন? আমি এতটা ছিল, তার থেকে এতটা গিয়ে জলকাদার নিচে ঢেকে গেছে। তাহলে ঢেকে গেলে আমরা দেখতে পাবো যে কি 5টা ছোট হয়ে গেছে। মানে লম্বায় ছোট হয়ে গেছে। মানে কমে গিয়েছে। তাই তো? তাহলে কমে যায় কোন অঙ্কে? বিয়োগ। ওই জন্য বিয়োগ করছি। তাহলে এই দিক থেকে করবো। তা দেখো, এই দশমিক করতে দশমিক আগে বসিয়ে দাও। তাহলে দেখো 9 থেকে একবার দিলে কত হয়? 8 লিখে রাখলাম। তাহলে এটা হয়ে গেছে। এরপর লাইন কোনটা? এটা করতে হবে যখন বলতে। এবার দেখো, উপরে শূন্য নিচে 2 ছোট হয়ে গেছে। তাহলে কত ধরবে? 1। তাহলে 10 থেকে 2 বার দিলে কত হয়? 8 বোঝা গেল। তাহলে এটা তো হয়ে গেছে। এবার এই একটা এর সাথে কোনাকুনি কি হয়? যোগ। তাহলে 1 আর এই 7 মিছে যোগ করলে কত হয়? 8 লিখলাম। তাহলে এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তো দেখো, উপরে কত? 4 আর নিচে কত? 8, তাই তো? 7 কিন্তু আর নেই। তাহলে উপরে 4 নিচে 8 ছোট হয়ে গেছে। তাহলে কত ধরবো? 1। পরিষ্কার? তোমরা জানো বিয়োগ অঙ্কে ছোট হয়ে গেলে উপরে 1 ধরতে হয়। তাহলে 14 থেকে 8 বাদ দিলে কত হয়? 6 লিখে রাখলাম। এবার আমরা জানি এই একটা কোনাকুনি এর সাথে কি হয়? যোগ হয়। তাহলে দেখো, এই একটা যোগ করা কিছু আছে এখানে? নেই। তাহলে যা আছে তাই বসিয়ে দেবো। তোমরা কিন্তু জানো বিয়োগ অঙ্ক, আমি ডিটেলসে বলছি না। তাহলে এরপরের লাইন কোনটা? এটা করতে হবে যখন গোল দিই। তাহলে 1 আর 1 মিলে গেলে কত হয়? 0 দিয়ে দিলাম। বোঝা গেল? এইগুলো কিন্তু লিখবে না, আমি কিন্তু সব বোঝানোর সুবিধার্থে দিলাম। আর তোমরা যদি বিয়োগ অঙ্ক না জানো, আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। পরিষ্কার? আমি কিন্তু ডিটেলস এখানে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? তাহলে বোঝা গেল? তাহলে তাহলে আমরা কি বলবো? 6 এ সাইডে তো শূন্যের আগে কোনো সংখ্যা নেই, তাহলে এর দাম নেই। তাহলে কি বলবো? 6.88 মিটার বাসটি জ- বাসটি উপরে আছে, মানে জল ও কাদার উপরে আছে। পরিষ্কার? তাহলে লিখে নেবে এটা। আজ কিন্তু আমি অত ডিটেলস আলোচনা করলাম না, কারণ তোমরা যোগ বিয়োগ জানো। এখান থেকে বোঝার বিষয় হচ্ছে কিন্তু তোমাকে শুধু এই দশমিকের যোগ বিয়োগ কিভাবে করতে হয়। পরিষ্কার? আর ওই স্ক্রিনের ছবি আসছে, আমাকে অনেকে বলছিল যে লিখে লিখে করলে ওখানে অনেক টাইম নষ্ট হয়, ওই জন্য কিন্তু আমি তোমাকে স্ক্রিনে করলাম। এখানে কিন্তু ভিডিও কম লম্বা হবে আর শর্টে বোঝানো যায়। পরিষ্কার? তাহলে এই জন্যই কিন্তু করলাম। পরিষ্কার? এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে বোঝা গেল? তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।